আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহা ব্লগস। তো আমরা এখন কিন্তু বিচ থেকে বাসায় চলে আসছি। আর বিচ থেকে বাসায় আসার সময় কিন্তু সবাই ভিজে পুরো নাজাল অবস্থা ছিল, যেহেতু এখানে বালু ছিল। আর এখন কিন্তু সবাই ভিজে বালু বালু হয়ে গিয়েছিলাম। তো এখন কিন্তু রুমে চলে যাচ্ছি, আর রুমে গিয়ে কিন্তু সবাই একটু ফ্রেশ হয়ে নেব। তো সবাই কিন্তু এখানে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ফ্রেশ হয়ে কিন্তু খাবার অর্ডার দিয়ে রুমে নিয়ে চলে আসছে, যেহেতু বাইরে বৃষ্টি, নিচে কিন্তু যাওয়া যাচ্ছে না। মানে কিছুক্ষণ পর পর মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখনই বৃষ্টি এখন এবার রৌদ্র। আর তার জন্য কিন্তু বাচ্চা নিয়ে যাওয়া নিচে সম্ভব ছিল না। তো সবারই কিন্তু ছোট বাচ্চা ছিল, আর তার জন্য কিন্তু এখানে রুমে খাবার নিয়ে চলে আসছে। আর সবাই একসাথে খাওয়াটা কিন্তু অনেকটাই মজা, আর একসাথে খাওয়ার স্বাদটা কিন্তু অসাধারণ থাকে। তো সবাই কিন্তু এখানে আপনার খাবার রেডি করে নিচ্ছিল। তো সবাই এখানে একে একে হেল্প করতেছিল। তো আজকে মেনুতে ছিল আপনার গরু মাংস আর আপনার চার জাতের ভর্তার সাদা ভাত। তো আজকে একটা সিম্পল খাবারই অর্ডার দিয়েছি, যেহেতু বাইরে যাওয়া হয় নাই, সিম্পলি নিয়ে আসা হয়েছে রুমে। তো এখন কিন্তু আমরা একে একে খাবার রেডি করে সবাই কিন্তু খেতে বসে পড়েছিলাম। আর সাথে ছিল পোলাও, রোস্ট আর ডিম। তো সবাই কিন্তু এখানে একে একে খাবার খেতে বসে পড়েছিলাম। তো সবাই খাবার খেয়ে কিন্তু এখানে রেডি হয়ে আবার বাইরে বেরিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যার সময় কিন্তু আমরা এখানে একে একে সবাই বেরিয়ে পড়েছিলাম। বাইরে ওয়েদারটা কিন্তু অনেকটাই ভালো ছিল। তো এখন কিন্তু আমরা রাস্তাতে হেঁটে হেঁটে মানে এখন চলে যাব। তো আমরা কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু হঠাৎ করে বৃষ্টি, মানে এখনই ভালো ছিল, তার জন্য কিন্তু আমরা হাঁটতে চলে আসছি, গাড়ি কিন্তু নিয়ে আসি নাই। তো তারপর সাথে সাথে কিন্তু একবার গাড়িকে ফোন দেওয়া হয়েছে, তো গাড়ি আসলো। আর এখন কিন্তু আমরা উঠে পড়েছিলাম গাড়ির মধ্যে। বৃষ্টির কথা কিন্তু বলাই যাচ্ছে না, যেহেতু এখানে একটা বৃষ্টির সিজন, ওয়েদারটা কিন্তু মানে কিছুক্ষণ পর পর চেঞ্জ হচ্ছে। আর বৃষ্টিতে কারণে কিন্তু ঘোরাটা অনেকটা হয়ে যাচ্ছিল। তো এখন কিন্তু আমরা মানে বিচে চলে যাচ্ছিলাম। তো সবাই কিন্তু এখানে গাড়িতে উঠে অনেকটাই মজা করতেছিল, আর সবাই একসাথে হওয়াটা কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। তো যেহেতু বৃষ্টি, আর বৃষ্টির কারণে কিন্তু আপনার কিছুক্ষণ পর পরই ভিজতে হচ্ছে, তো এটা কোনো ব্যাপার না, সমস্যা নেই সবাই একসাথে যেহেতু। তো এখন কিন্তু আমরা বিচে আপনার নেমে পড়েছিলাম, আর সবাই কিন্তু হেঁটে হেঁটে আপনার সামনে চলে যাচ্ছিলাম। আর যে এখন কিন্তু প্রচন্ড বাতাস বিচের মধ্যে, বিকেল টাইমে কিন্তু অনেকটা বাতাস হয়, চারদিকে কিন্তু অনেক লোকজনে ঘেরা, আর অনেকটাই ভালো লাগতেছিল। তো আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা নেমে চলে আসছে। তো আমরা আসার সময় কিন্তু অনেকটাই ছিল, আর আস্তে আস্তে এখন কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো সবাই কিন্তু এখানে হাঁটাহাঁটি করতেছিল, কেউ কিন্তু পানিতে নামে নেয়। আর ছোট বাচ্চারা কিন্তু ওখানে অনেকটাই মজা করতেছে, ঘুরতেছে, আনন্দ করতেছে। তো ছোট বাচ্চারা কিন্তু আপনার পানিতে খেলতে খুবই ভালোবাসে, আর এখানে শুধু পানি চারিদিকে, ওদের কিন্তু দেখে আরো খুশি হয়ে যায়। তো সবাই কিন্তু একে একে চারিদিকে হাঁটতেছিল, যেহেতু ওয়েদারটা অনেকটা সুন্দর ছিল, আর প্রচন্ড বাতাস, আর বাতাসের মধ্যে কিন্তু হাঁটাহাঁটি করা, আর এই ওয়েদার কিন্তু অনেকটাই ভালো লাগে। তো প্রচন্ড মানুষের ভিড়, আর সন্ধ্যা নামতেছে, আর মানুষের ভিড় কিন্তু বাড়তেছে, সবাই কিন্তু বিচে মানে চলে আসতেছে একে একে। এখানে একটা পাশেই কিন্তু ফুলের দোকান ছিল, আর ফুলের দোকানের ফুলগুলো কিন্তু অনেকটাই সুন্দর। তো এখানে কিন্তু বিচের সাথে অনেক দোকান ছিল, তো আমরা কিন্তু এখানে দোকানে চলে আসলাম। আর এসেই দেখি শামুকের অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইন করা অনেক কিছু ছিল। তো এখানে কিন্তু প্রথমে শামুকগুলো দেখতেছিলাম, বিভিন্ন ধরনের শামুক ছিল, শামুকের ঝাড় ছিল, শামুকের মানে অনেক জাতের মানে শামুক দিয়ে ডিজাইন করা সবকিছুই ছিল। এখানে বড় বড় শামুক ছিল, শামুকের উপর নাম লেখা, কারো ডিজাইন, কারো শাল, মানে অনেক কিছু। আর এখানে সাদা শামুকও ছিল, আপনি চাইলে কিন্তু আপনি নাম লেখাও নিয়ে আসতে পারবেন, আপনার নিজস্ব নাম। তো প্রত্যেকটা দোকানে কিন্তু শামুক ছিল। তো শামুকগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল। আর এখানে যেহেতু আপনার কক্সবাজার, আর শামুক তো থাকবে, এটা তো কমন বিষয়। তো শামুকগুলা দেখতে, ডিজাইনগুলা কিন্তু অনেকটাই সুন্দর, আর সবগুলা কিন্তু আপনার অনেক ছিল। আর এদিকে ছিল বড় বড় জারের শামুক, আর এইগুলা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে। আর এগুলা দেখতে যেরকম সুন্দর, আর ডিজাইনগুলো অনেকটাই, আর সাদার মধ্যে দেখতে অনেকটা ফুটে উঠেছে। তো সব থেকে বেস্ট আমার ভালো লাগছিল যে শামুকের ঝাড়গুলা, মানে যেরকম দেখতে সেরকম কিন্তু সুন্দর। আর এখানে অনেক ধরনের কসমেটিক ছিল, আর অনেক ডিজাইনে করা সবকিছু, মানে শামুকের মধ্যে বা অনেক ডিজাইনের মধ্যে কিন্তু ছিল। আর এখানে ছিল বিভিন্ন রকমের আচার। তো এখানে আচারের মধ্যে মানে অনেক রকমের আচার ছিল। তো সব কিছু দেখে কিন্তু অনেকটাই ভালো লাগছিল, মানে আসতে ইচ্ছে হচ্ছিল না, মানে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো কোনটা কিনবো, কোনটা পছন্দ হয়, কোনটা এটা, সব কিছু কিন্তু দেখতেছিলাম, মানে সব কিছুই ভালো লাগতেছিল, মানে কোনটা নিব সেটা কিন্তু কনফিউশন ছিলাম। আর এখানে শামুকের নতুন মানে কি সুন্দর সুন্দর ঘর, আর কি সুন্দর সুন্দর নৌকা ছিল, অনেক বিভিন্ন ডিজাইনের। তো আমরা সবকিছু
ঘুরে দেখে এখন কিন্তু বাইরে চলে আসছি। আর বাইরে ওয়েদারটা কিন্তু অনেকটাই সুন্দর আর কি, অনেক ভালো লাগতেছিল। তো সবাই মিলে এখানে কিন্তু ফুচকা অর্ডার করে কিন্তু খেতে বসে পড়েছিলাম। আর একসাথে সবাই এভাবে খাওয়া ঘোরাফেরা আনন্দটা কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো আমরা কিন্তু ফুচকা খেয়ে কিন্তু এখানে বাইরে দেখেন এখন অনেকটাই সন্ধ্যা নেমে পড়েছে আর মানুষের ভিড় কিন্তু কমছে না, প্রায় কিন্তু 11টা বেজে যাচ্ছে। তো এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি আর আমরা কিন্তু রাত্রে ডিনার করে নেব। তো রাত্রে ডিনার হিসাবে আমরা যেহেতু পেট মানে অনেকটাই ফুল হয়েছে, তো হালকা কিছু নাস্তা করে নেব। তার জন্য কিন্তু আমরা এখন পৌঁছে হোটেলে চলে আসলাম। আর এখানে মেনুতে দেখতেছিলাম যে কি কি ছিল। তো প্রথমে কিন্তু আপনার এখানে বসে আমরা কিন্তু মেনুতে দেখতেছিলাম যে আপনার কি অর্ডার করবো। তো ওদের মেনু দেখে কিন্তু অনেকটাই মানে ছিল আর ওদের পরিবেশনটা অনেকটাই ভালো, মানে এত লেট হয় না, মানে বসার সাথে সাথে কিন্তু ওরা মানে আপনার করে দিয়েছিল। তো সবাই কিন্তু এখানে খেতে বসে পড়েছিলাম। আর আমরা আজকে আপনার নান রুটি দিয়েছিলাম পোড়া মুরগির সাথে সবজি, মানে ওদের খাবারটাও অনেকটাই স্বাদ ছিল, মানে অনেক ভালো লাগছে। তো সবাই কিন্তু এখানে একসাথে খেতে বসে পড়েছিলাম। আর খাবার স্বাদ হলে কিন্তু অল্প দিয়ে তৃপ্তি পাওয়া যায়। তো সবাই খাবার শেষ করে কিন্তু এখানে বসে অনেকটাই মজা করতেছিল। তো খাবার শেষে 7 আপ খেয়ে নিলাম আর সবকিছু করে কিন্তু এখন বাসায় চলে আসছি। তো আজকে ঘোরাঘুরিটা কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।